কেন পড়ো না কুরআন, কেন পড়ো না কুরআন, কপাল পড়া মুসলমান, পড়া ইংলিশ মিডিয়ামে, তাই বাবারে ডাকো তুমি ড্যাডি বলে, সরি সরি বললে কি আজ কবরেতে পাবে আসান। পড়ো না কুরআন, কেন পড়ো না কুরআন, কপাল পড়া মুসলমান, জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। কুরআনের আয়াত শুনিয়া যে ব্যক্তি আল্লাহু আকবার উচ্চারণ করবে, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বর্তমান বলেছে 3 মিনিট পর্যন্ত ওই ব্যক্তি কোনোদিন স্ট্রোকের রোগী হইতে পারে না। ভাইরা আমার কথা ভালো করে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছে, নিশ্চয়ই ইন্নামাস সাবিলু, নিশ্চয়ই যারা মানুষের পরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিরীহ মানুষদেরকে মাসের পর মাস, বছরের পর বছর জেলের মতো ঢোকাইয়া বিধবা করে, অর্থাৎ স্ত্রীকে সন্তানকে এতিম করে। ভাইরা আমার এই কোরআন সে বলতেছে, আমি সাতক্ষীরা গেছি এক জায়গায় ওয়াজ করতে, আর আমার হাত ধরে চোখের পানি ফলাইয়া কান্দে আর বলে, হুজুর আমার কয়েকজন এই বাড়ির কয় ভাই সব আসামি ছিলাম, সব পলাতক ছিলাম, বাইরে বাড়ির যাচ্ছি, গরু ছিল, কাজের মানুষ দেখতো 2টা গরু, পুলিশ এসে গুলি করে মেরে চলে গেছে। চিন্তা করে দেখুন, আল্লাহ বলেন কোন আয়াতের সাথে বাস্তবতার সাথে মিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ বলেন, নিশ্চয় যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষকে কষ্ট দেয়, আমি রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজে হাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। ঐতিহ্যবাহী টেপনা মধ্যপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত 26তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আমজাদ হোসাইন শেখ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাহফিলে সভাপতিত্ব করার কারণে তার জীবনের গুনাহখাতা মাফ করে এবং পিতামাতার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সকলে বলে আমিন। আজকের মাহফিলের আমার আগে আলোচনা রাখলেন জনাব হযরত মাওলানা ফরিদ হোসাইন, পত্র মসজিদের ইমাম। আজকে মসজিদের মাহফিলে আলোচনা রাখছেন আমার আগে আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মুফতি আবুল হাসান ফারুকী। আমার সামনে বসে আছেন দিনদার ফরজের মুত্তাকিন ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে আছেন বহু গুণে গুণান্বিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার দ্বিতীয়বার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি না? আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ভিতর থেকে বাছাই করে এই মুহূর্তে অত্যন্ত সুন্দর ফার্স্ট ক্লাস পরিবেশে আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন কুরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, বলার জন্য। এজন্য প্রাণ খুলে সবাই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে জবান করে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বাদে আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, দোজানের বাদশা, দোজানের পয়গম্বর, দোজানের ব্যারিস্টার, দোজানের জামিনদার, আকাশ তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন না খারাপ? ভালো আছেন তো? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় বাড়ি, জাসদ, কমিউনিস্ট, চরমোনা, আটশোশী, দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, চন্দ্রগাড়ি, গওডিঙ্গা, সরসিনা, তালগাছি, পটিয়া, নলতা, গুনারগাড়ি, খানপুর, হামিদপুর, মাঝভান্ডারি, বিভিন্ন কায়দার দলের লোক বর্তমানে এখন সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সম্প্রীতিকালে মুসলিম উম্মার লাঞ্ছনা গঞ্জনা অথবা একমাত্র কারণ হীনমন্যতা, কাপুরুষতা, আত্মমর্যাদা পদ্মাহীন পরস্ত জীবন সত্য হকের মহাবিজয়ের জন্য আজকে মুসলমান লিবিয়ায় মার খায়, ভারতের জমিনে মার খায়, আফগানিস্তানে মার খায়, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে মার খাইলো, ভারতের কাশ্মীর মার খাইলো, শুধুমাত্র একমাত্র কোরআনকে না বোঝার কারণে। কারা কারা আমার সাথে একমাত্র হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে কি আপনারা ভালো আছেন তো? ভালো আছেন তো? আমার দুই পাশে দুইজন সম্মানিত ব্যক্তি বসে আছে, আপনারা সকলে চেনেন না? চিনি না আমরা? আলহামদুলিল্লাহ। আমরা কথা শুনবো কিসের থেকে? কথা কয় না,
তাহলে আওয়ামী লীগ বিএনপি চোখে দেখতে পায় না, বিএনপি আওয়ামী লীগের চোখে দেখতে পায় না, জামাত চরমনা চোখে দেখতে পায় না, চরমনা আওয়ামী লীগ চোখে দেখতে পায় না। এরকম তোমার সমাজে 16 বছর ছিল? কথা কয় না ছিল? যে পাত্রে যা থেকে কাজ করলে তাই পড়ে, মধুর পাত্র কাজ করলে কি দুধ পড়বে? কথা কয় না, জোরে বলেন। কি পড়ে না? মধুর পাত্র কাজ করলে দুধ কোনোদিন পড়বে? এই জন্য কথা ভালো করে বুঝতে হবে, যে পাত্রে যা থেকে কাজ করলে তাই পড়ে। কথা ভালো করে বুঝতে হবে। আমি যে কথা বলতেছিলাম, একজন ঘোড়ায় চড়ে বিবাহ করবে, বড় আশা, নসিমন, এমনকি মাইক্রো পাল কি ছিল আগে, মুরব্বীরা ভালো বলতে পারে, ঠিক না? তো বড় আশা ঘোড়ায় চড়ে বিবাহ করবে। এলাকায় কোনো জায়গায় ঘোড়া নেই। বিয়ের 3 দিন আগে একজন একটা ঘোড়া কিনে এসে 5 লাখ টাকা দেয়, বাসির ঘোড়া, বাসির ঘোড়া। বলতেছে কালকে আমার বিয়ে, আমার বড় আশা মেয়ে লাগে বাড়ি খবর হয়ে গেছে, বর আসবে ঘোড়ায়। সবাই আনন্দ, আনকমন কাজ। কি কাজ? জোরে কোন, আরো জোরে। জোর হলো না, আনকমন কাজ। কত ভালো করে বুঝতে হবে। এখন এই আনকমন কাজের ভিতরে হঠাৎ করে ঠিক যে টাইমে বর বের হবে ওই টাইমে ঘোড়া বাড়ি নেই, ঘোড়ার মালিকও বাড়ি নেই। এখন বর খুশি না বেজার? জোরে কোন। নসিমনে টোনে করে কোনো কায়দায় ভ্যানে করে বিয়ে করে বাড়ি আইসি পরের দিন কদরের রাত। কিসের রাত? জোরে কোন। কদরের রাত, কদর আলী। শুধু কদরের রাত্রে নামাজ পড়তে যায়, আর কোনোদিন যায় না। কিছু কিছু মানুষ সমাজে আছে জুম্মুন আলী, শুধু জুমা পড়ে। কিছু কিছু মানুষ আছে জানাজা আলী, শুধু জানাজাই পড়ে। আছে না নাই? কদরের রাত্রে বর দোয়া করতেছে, প্রভু ও প্রভু তোমার কাছে চাই 50,000 টাকা দেরি হোক, আমি চাই না। রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ হোক, আমি চাই না। শুধু শনিজন সকালবেলা এইখান থেকে রাস্তায় বের হওয়ার সাথে সাথে শনিজন ঘোড়া মরে গেছে। কত ভালো করে খেয়াল করেন। যে আমিন বলে রাস্তায় বের হয়েছে, ঘোড়ার অর্থাৎ বরের মা 5 মিনিটের মধ্যে আস্তে করে বাড়ির থেকে গেটের সামনে, মসজিদের গেটের সামনে হাজির। মা ডাক দিয়ে বলে, বাবা তোর ফুল গায়। কি গায়? জোরে কোন। ফুল গায়। তুই কোনে ছিলি বাবা? জানো না মা কদরের রাত আমি দোয়া করতেছি। বলে দোয়াটাও পরে, তুই একটু আগে, এই 5 মিনিট আগে কোথায় ছিলি? বলে মসজিদে। বলে তুই যে জার্সি গরু পশিলি না, 10 কেজি 12 কেজি করে দুধ হয়, এই ঘোড়া একটু আগে এই গরু সব থেকে বড় যে গরুটা, সে গরুটা মারা গেছে। যেই বলেছে সেই বর আকাশের দিকে তাকাই, বলতে আল্লাহ আমি বললাম কি আর তুমি করলে কি? কোনটা গরু আর কোনটা ঘোড়া এটাও তুমি চেনো না? কি আল্লাহ চেনে না? কথা কয় না, জোরে কোন। এই 16 বছরে যারা মানুষের পরে জুলুম অত্যাচার নির্যাতন করেছো, খবরদার, কথা ভালো করে বুঝতে হবে। কয়রার বক্তা, ভয়ের কথা নাই। কোন আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কথা হবে না, জামাতের পক্ষেও হবে না। কথা হবে জালিমের বিরুদ্ধে। জবান গলে বলুন, কথা ঠিক না বেটে? জবান গলে বলুন, ঠিক না বেটে? কি অসুবিধা আছে নাই? অসুবিধা আছে? কথা ভালো করে খেয়াল করুন। এই জন্য আমরা কোরআন পড়তে পারি সকলে, না পারি না? শতকরা 90 জন কোরআন পড়তে পারি না, আর 10 জন পড়তে পারি। আমরা মুসলমান বলে দাবি করি। ভালো করে কথা খেয়াল করতে হবে। এই কোরআন যদি আমরা মানি, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে বুঝতে হবে ভালো করে বর্তমান সময়ে চুরি, ডাকাতি, জিনা, বেবিচারি, লুট, তোরাস, খুন খারাপি কিছুই থাকতে পারে? জোরে কোন পারে? আপনি সমাজে ঠিক যে কায়দায়, যে ঠিক যেভাবে কাজ কাম করে কবরে যাবেন, ওই কায়দা আপনার নামে কিন্তু দোয়া হবে। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম, তার নাম শুনলে দোয়া আসে। যদি বলেন হুজুর কারণটা কি? ওই যে সৌদির ইমাম সাহেব পর্যন্ত তার জন্য শহীদ বলে আখ্যায়িত করেছে। কারণ হলো এই, ওই দেশে উনি যে হজ করতে যে দেখে, তখন রাষ্ট্রপতি বাংলাদেশের প্রেসিডেন্ট দেখে আরাফাতের ময়দানে অত্যন্ত গরম। এই গরম থাকার কারণে কষ্ট হয়, উনি প্লেনে করে এই নিমিষারা এইখানে নিয়ে লাগাইতেছে, লক্ষ লক্ষ নিমিষারা। আজকে আরাফাতের ময়দান হাজী সাহেবরা ভালো বলতে পারে, ওইখানে যে আশ্রয় অর্থাৎ ছায়ার ভিতরে বসে খাস করে তার জন্য দোয়া করে। জোরে কোন মারহাবা। আজকে তাকায় দেখেন, যেই জিয়াউর রহমান নিজ হাতে মাটি কেটেছে, শুধু তাই নয়, যখন উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওনার ভাঙা সুটকেস ছাড়া কিছুই থাকলো না। কথা বলেন ঠিক না? জবান করে বলেন, ভাঙা সুটকেস ছিল না? আজকে প্রধানমন্ত্রী সাবেক যখন চলে গেছে, 16টা ব্রিফকেস ভর্তি করে নিয়ে চলে গেছে, জানেন আপনারা? কথা কয় না।
ছিল না ছিল না? ভালো করে খেয়াল করেন, সত্য কথা বলতেছি, কোনো বানোয়াট কোনো কথাবার্তা নাই, ভালো করে কথা খেয়াল করেন বন্ধুরা আমার। আমি লম্বা চড়া করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন সূরা সূরা, কোন সূরা? কোন সূরা? জোরে কোন বন্ধুরা আমার, একটু ভালো করে কথা খেয়াল করতে হবে। সূরার নাম সূরা, আয়াত নাম্বার 42। ইন্টারনেট, বিবিসি, স্যাটেলাইট, সিএনএন, রেডিও টুডে, ফেসবুক, বাই, জিমেল, নিমেল, নিত্য নতুন প্রযুক্তিতে বর্তমান বিশ্ব এখন টলমাল করতেছে। ভক্কর চক করে দিয়ে এখান থেকে চলে যাব। বাইরে আমার পুরা কম বক্তা আমি না, শ্রোতাও মনে হয়, আপনারা শ্রোতাও সে কায়দার বাইরে আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে বুঝতে হবে, কথা খেয়াল করে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। কথাকার জোরে কোন? আল্লাহর নাম বলে খুশি না বেজার? যদি লাগে খুশি, আওয়াজটা হবে বেশি, মুখে থাকবে হাসি। এক নাম্বার ইমানদারের কাজ, জোরে কোন মারহাবা। বাইরে আমার কথা ভালো করে বুঝতে হবে। এখানে অনেক আলেম ওলামা আছে যাদের পায়ের ধুলির সমান আমি না। তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারি, তাফসীর ফি জিলালিল কুরআন, তাফসীর তামবিল কুরআন, বাইরে আমার তাফসীর মারফুল কুরআন, সমস্ত তাফসীর গুলো আমি গুটে গুটে দেখছি বাবা গো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহর নাম বলে খুশি না বেজার? ইমাম সাহেব প্রত্যেকদিন দেখবেন সূরা ফাতিহা পড়ে, 114টি সূরা আছে। আমারে বাবাজি কোনোদিন কি বলেছে যে ও ইমাম সাহেব 114টা ওটা বাদ দাও, ওটা সূরা ফাতিহা আরেকটা পড়ো? কথা কয় না? বলেছেন বাবাজি? বলেছেন? কোনদিন বলেন না। কারণ কোরআন এমন একটা জিনিস, গরুর গোশ 700 টাকা কেজি, এক সপ্তাহ খান দিন দেয়, ভাল লাগবে? কেন পড়ো না কোরআন? কেন পড়ো না কোরআন? কফালা পড়া মুসলমান, পড়া ইংলিশ মিডিয়ামে, তাই বাবারে ডাকো তুমি ড্যাডি বলে। সরি সরি বললে কি আজ কবরেতে পাবে আসান? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? কফালা পড়া মুসলমান, জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার, আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। কোরআনের আয়াত শুনিয়া যে ব্যক্তি আল্লাহু আকবার উচ্চারণ করবে, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বর্তমান বলেছে 3 মিনিট পর্যন্ত ওই ব্যক্তি কোনোদিন স্ট্রোকের রোগী হইতে পারে না। বাইরে আমার কথা ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছে, নিশ্চয়ই ইন্নামাস সাবিলু, নিশ্চয়ই যারা মানুষের পরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিরীহ মানুষদেরকে মাসের পর মাস, বছরের পর বছর জেলের মধ্যে ঢোকাইয়া বিধবা করে, অর্থাৎ স্ত্রীকে, সন্তানকে এতিম করে। বাইরে আমার এই কোরআন সে বলতেছে, আমি সাতক্ষীরা গেছি এক জায়গায় ওয়াজ করতে, আর আমার হাত ধরে চোখের বালি ফলাইয়া কান্দে আর বলে, হুজুর আমার কয়জন এই বাড়ির কয় ভাই সব আসামি ছিলাম, সব পলাতক ছিলাম। বাইরে বাড়ির গজাচ্ছি গরু ছিল, কাজের মানুষ দেখতো 2টা গরু, পুলিশ এসে গুলি করে মেরে চলে গেছে। চিন্তা করে দেখুন, আল্লাহ বলেন কোন আয়াতের সাথে বাস্তবতার সাথে মিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ বলেন, নিশ্চয় যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষকে কষ্ট দেয়, আমি রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজে হাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এখন চিন্তা করে দেখুন, আল্লাহ যদি মামলা দেয়, এ মামলা বাঁচার কোন উপায় আছে? জোরে কোন আছে? আছে? জুলুম অত্যাচার বর্তমান সমাজে আমাদের কম না বেশি? জোরে কোন?
আরো জোরে কোন? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইরাকের গভর্নর ছিলেন। ইনি 1,20,000 মানুষকে জেলের মধ্যে বন্দী করে হত্যা করেছিল। ইনি কোরআন পড়তেন প্রত্যেকদিন সকালে, তাহাজ্জুদ নামাজ পড়তেন আমাদের ওই নেত্রী মতন প্রত্যেকদিন। শুধু তাই নয়, শুধু এমন কি ভাই, প্রত্যেকদিন কোরআন তো পড়তেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, প্লাস কোরআনের হাফেজ ছিলেন। জীবনে এই যে কোরআনে নুকতা আমরা পড়ি না, এই নুকতা লাগাইছিলেন। শুধু তাই নয়, এই যে কোরআনে নুকতা লাগানোর পরে এমন কি জীবনে মদ পান করে নাই। তার জেলখানার ভিতরে অনেক নারী ছিল, জীবনে কোন নজরে তাকায় নাই। এরপরও ক্ষমতার দিকে যে হাত বাড়াইছে, ওই ব্যক্তিকে একটা জেলের মধ্যে ঢুকাইয়া 1,20,000 মানুষকে জেলের মধ্যে বন্দী করেছে। ওই ব্যক্তি যখন 1,20,000 মুসলমানদেরকে হত্যা করেছিল, তিনিও মানুষদেরকে হত্যা করেছিল। সর্বশেষ যেই ব্যক্তিকে হত্যা করেছিল, ওই ব্যক্তি ছিল সাইদ ইবনে আমের। সাইদ ইবনে আমেরকে যখন হত্যা করবে, সাইদ ইবনে আমের এক দেবল মাবুদ, আমি তোমার কাছে জানাই চাই, তোমার কাছে বলতে চাই, আমার মৃত্যুর পরে এই ব্যক্তি যেন পাগলে পরিণত হয়ে যায়। জোরে কোন মারহাবা। ঠিক তাই হলো, ঠিক তাই হলো। কি 1,20,000 মানুষকে বন্দী করে হত্যা করেছে, কোনো অসুবিধা হয় নাই। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমার ধরা বড় কঠিন ধরা। ধরা ধরে 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 না, ধরলে আর কথা কয় না। বুবু আইবা শট করিয়া, জুতার মালা রাখছি গোসো তোমার জন্য লইয়া। বুবু আইবা শট করিয়া, আয়না ঘরে তোমার জন্য রাখছি গোসা যাইয়া। কথা বলেন, জবান খুলে বলুন। বাইরে আমার সাইদ ইবনে আমর দোয়া করলেন, মাবুদ গো, ও মাবুদ, আমাকে হত্যা করেছে, আমি কোনো অপরাধ করি নাই, শুধু তার দল করিনে বলে আমাকে হত্যা করতেছে। আমি তোমার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ আমি যেন আমার মৃত্যুর পরে যেন একটা সেকেন্ড যেন ভালো থাকতে না পারে, মানুষকে কষ্ট দিতে পারে। এই বলে যাই আমিন বলেছে, সাইদকে হত্যা করে ফেলাইলো। হত্যা করে ফেলানোর পরে সঙ্গে সঙ্গে ওই অর্থাৎ ওই ব্যক্তি হাজ্জাজ বিন ইউসুফ সঙ্গে সঙ্গে পাগলে পরিণত হয়ে গেল। জোরে কোন মারহাবা। ভাই পাগল ওই বাজারের সিটি গুড় খাইছে, ফ্রি বিক্রি হচ্ছে না, যেমন টমেটো এখন বিক্রি হচ্ছে না, ওই রকম সিটি গুড় খাইছে। পায়ের দিকতে খাইতে খাইতে সমস্ত গাইটা লাগাই, অর্থাৎ পেট বোঝা হয়ে গেছে, শরীর খারাপ। ওই দোকানের গায়ে হেলাম দিয়ে এরকম শুয়ে আছে। করেছে কি পার দিকতে চাটতেছে, চাটতে 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 মাজা পর্যন্ত উঠেছে। যখন মাজা পর্যন্ত উঠেছে, কিচ্ছু পায় না। কে পাগল কিচ্ছু পায় না। পাগল চোখ বন্ধ করে কুকুর চিন্তা করতেছে, মনে হয় ঘুমাই দিয়েছে। উঠতে উঠতে দুই কাঁধে দুই পা বাঁধাই, এবার মুখ চাটতে চাটতে জিহ্বায় যেই চাটা শুরু করেছে, আস্তে করে পাগল চোখ মেলাইয়া একটা আস্তে করে সামনের ঠ্যাং দুটো ধরে এমন একটা চাটতেছে, 12 কোটি জোরে না আদরে দিল্লি যেই পড়েছে। কথা বলে, জবান করে বলেন। বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, বানানো কোনো জট করে কথা না, ভালো করে বুঝতে হবে। বাইরে আমার মারফুল কোরআন তাফসীর ইবনে কাসির থেকে বলতেছে, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। আমি যে খাদ্য খাইতেছি, এই খাদ্যটা হালাল হওয়া দরকার। হারাম খাদ্য যদি আপনি খান, হারাম খাদ্য খাওয়ার পরে যদি আপনি সিজদায় যান, পাগল নামাজ পড়লেও যা, না পড়লেও তাই। কারণ হলো লা ইয়াদখুলুল জান্নাতা লাহুমুন আদামুন নাবাতা আলা সুহতিন নারি আউলা বিহি। রাসূল বলেন, হারাম জীবিকার দ্বারা রক্ত মাংস কোনোদিন জান্নাত যাইতে পারে না, ওটা জাহান্নামের উপযোগী। 1 নাম্বার পয়েন্ট। বাইরে আমার, তাহলে হালাল খাদ্য আপনি আমি খাইতে রাজি আছি না নাই? জোরে কোন। মানুষের পরে জুলুম করে খাবো? কথা বলেন। আমার কথা এই সাইড লোক মনে বুঝতে পারতেছে না, কারণ সাড়া দিচ্ছে না। কথা ভালো করে বলি। ডাক্তার ভাই, ডাক্তার ওই যে রোগী চিকিৎসা করে, পিছনে একজন ব্যাগ বয়, নাম কি? কম্পাউন্ডার। তো আপনারা জ্ঞানী মানুষ দেখতেছি, সব বাস্তব মুখস্থ সব। এই ব্যাগ বয় ডায়রিয়া রোগীর হাত ধরে বলতেছে, তাই তো পায়খানা কয়বার হয়েছে? ডাক্তার সাহেব, রোগীর দাদি পাশে বসে আছে, বলতেছে 11 বার পায়খানা হয়েছে। বলে হবেই তো। ডাক্তার সাহেব বলতেছে হবেই তো। বলে কেন? ডাক্তার বলতেছে, ওই যে মাথার তলায় খই ভাজা ফেলানো, রাত্রে তো খই ভাজা খাইছে রোগী। বলে ও ঠিক আছে। ওষুধ দিয়ে বাড়ি আসতেছে। বাড়ি আসার পরে অতিমধ্যে
এরপরে ওই যে কম্পাউন্ডার বলতেছে ডাক্তার সাহেব 12 বছর পিছনে ঘুরে আপনার জীবনে করে দিন তো আমি শুনলাম না যে রোগীর আন্দাজে হাত করে রাত্রি কি খাইছে আগম কথা গাইবি খবর কোন পান আপনি বলতেছে শোন যখন ডায়রিয়া রোগী দেখতে যাবি তখন ডায়রিয়া রোগীর হাত ধরবি আর এদিক ওদিক যা ফেলানো থাকবে ওইটাই বলে দিলে খেটে যাবে বলে পারবি তো বলে টেস্ট করে কাল সকালে দেখেন না সকালবেলা গেছে এক বুড়ি কানতে কানতে যে বলতেছে কই ডাক্তার সাহেব কই বলে আমার এই ছোট ডাক্তার নিয়ে যাও আমি এখন বিশ্রামে আসি না পারলে আমি তো আসি আমি কম্পাউন্ডারকে এবার ডায়রিয়া রোগীর হাত ধরে বলতেছে পায়খানা কয়বার বলতেছে 22 বার বলে এই কাজ হয়েছে রাত্রিতে 11 বারই লইল কেন আর এর থেকে 22 বার কয়বার জোরে কোন জোর হলো না জোর সে বলে 22 বার বলে 22 বার তাই তো হবেই তো আগে শিখাইছে ডাক্তার হবেই তো জানি তাকায় বামে তাকায় পিছনে তাকায় কিস স্যান্ডেল কান ফেলানো ওই স্যান্ডেল লাগবে কি তাই তো ওই রাত্রি পায়খানা কেন হবে না স্যান্ডেল খাইছে যেই বলেছে সেই সাথে রোগীর বাপসেল ঘরে আর এক কানসেল ওই ঘরে স্যান্ডেল ফেলানো ওই কানতে ডাক্তারের দুই গালে ঠপা ঠপ বাড়ি পুলিশ মুক্ত গাইছি বলতিস কি ব্যাপার বউ ডাক্তার বলি তুই করলি কি আর হলো কি ডাক্তার আর হুজুরিকে মানুষ বাড়ির মতন যত্ন করে তো এই তোর অবস্থা কি বলে আপনি যা শিখাইছেন তাই এই কথা আমি হাসির জন্য বলিনি বলতেছেন আপনারা হুজুর হাসিতেছেন না আমাকে না এই কথার পাই টু পাই জবাব না দিলে ও কি দুলাসানার তোর শয়তান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শয়তান আপনাকে আমাকে ডিস্টার্ব করতে পারবে এখন যদি শয়তান আপনার আমার তো বন্ধু নাই বন্ধু না শত্রু জোরে কোন শত্রু যদি হয় তাহলে আপনি আমি কেন আওয়াজ দে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবো না পারবো 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 আলহামদুলিল্লাহ বেশ ভালো কথা ভালো করে বুঝতে পারবেন 1 নম্বর পয়েন্ট খাদ্য খাইতে হবে হালাল দরবের বাবা সালমান এফ রহমান সমস্ত ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করতেন 36,000 কোটি টাকা মারিং দেশে মারে আর আমাদের ড্রেনের থেকে বাচ্চারা খাবার তুলে খায় অর্থাৎ শিশুরা 80 টাকা আলুর কেজি খেতে হয় 200 টাকা পেঁপের কেজি খেতে হয় ওনার 2 ছেলে 2 যুবরাজ লন্ডনে 846 কোটি টাকা দুটো বাড়ি শোনেন একটু বোঝেন ইলেকশন আসলে 500 টাকা দেয় আর একটা লুঙ্গি একটা শাড়ি দিলে পর বেরোনা ঠিক তো না তাই তো লোক ভালো তো এবার ভালো কি করবে কাজ কথা কয় জবান গলে বলে ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কথা কয় না বাইরে আমার যারা মারিং দেয় না কাটিং দেয় না ভালো করে কথা খেয়াল করুন বন্ধুরা আমার তাহলে হারাম খাদ্য কি লোকের জনগণের টাকা কি খাওয়া যাবে জোরে কোন যাবে বন্ধুরা আমার বাচ্চা ইব্রাহিম আদম 30 বছর বাদশাহী করেছে স্বর্ণের খাটের পরে ঘুমাইতো বাজান ভালো করে কথা খেয়াল করে শুনুন ইনি আস্তে করে মক্কার জমিনে গেলেন হজ করতে বাদশাহী ছেড়ে দিয়ে বন্ধুরা আমার যে আস্তে করে উনি মক্কার কাজ কাম সবকিছু ছেড়ে হাজী সাহেবেরা ভালো বলতে পারবে সবকিছু ছেড়ে যখন মক্কার জমিনে হজের কাজ শেষ হয়ে গেল উনি আস্তে 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 এবার মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে 1 মাস লেগেছে যাইতে মক্কা থেকে মদিনায় যাইয়া রাসূলের রওজা জিয়ারত করলেন পার্শ্ববর্তী এক জায়গায় শুয়ে আছে রাতের বেলায় স্বপ্নে দেখে 2 জন ফেরেশতা পায়ের কাছে একজন মাথার কাছে একজন ফেরেশতা মাথার কাছের ফেরেশতা ডাক দিয়ে বলেন এ পায়ের কাছের ফেরেশতা বাইরে আল্লাহ ওয়ালা মানুষ একজন খাস আল্লাহর বান্দা বাইরে আমার মাথার কাছের ফেরেশতা বলতেছে আবার আল্লাহ ওয়ালা হলে কি হবে দীর্ঘ 1 মাস ইবাদত বندگی তাসবিহ তাহলিল জিকির আজগার করেছে একটা সিজদা প্রভুর দরবারে পৌঁছায় নাই জোরে কোন মারহাবা একটা সিজদা পৌঁছায় নাই উনি মনে মনে চিন্তা করতেছে ব্যাপারটা বুঝে আসে না কি ব্যাপার কি করলাম কি হলো ওনার ব্রেন ঠিক নেই কারণ হলো এই বাইরে আমার ওই শব্দের মাধ্যমে পায়ের কাছে ফেরেশতা আবার বলতেছে কারণ হলো এই উনি মক্কা থেকে যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ওই জায়গায় কিছু হারাম খেয়েছিলেন বাইরে আমার উনি পাগল পারা হইয়া দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে উনি মক্কা থেকে মদিনার থেকে আবার মক্কায় চলে আসছে এসে এবার মনে মনে চিন্তা করতেছে কি করলাম কি হলো ও আব্বা জানি এখানে বসে আছেন অনেক মানুষ আছেন তারা চাতক পাখির নাই তাকায় আছেন বাবা আল্লাহ রাসূল বলেন এইবারই এক সময় আমার উম্মতরা শেষ জামানের উম্মতরা বলবে আমার ওটা আমার এই দল বিঘা আমার এই বাড়ি আমার এই নারী আমার রাসূল বলেন আকুল ইবনে আদম
মালি মালি হাল্লাকা মিন মালিকা ইল্লা মা কালতা ফাবলাইতা লাবিস্তা ফাবলাইতা তাসাদদাকতা ফামদাইতা। রাসূল বলেন শেষ জামানার আমার উম্মতরা বলবে 10 বিঘা আমার, এই 5 বিঘা আমার, এই 50 বিঘা আমার। এ সাহাবীরা শুনে রাখো, এমন যারা বলবে এরা সব বোকা। 3টা জিনিস শুধু তোমার, যেই জিনিসকে হজম করে ফেলাইছো, যেই জিনিস পরিধান করে ছিঁড়ে ফেলাইছো, আর 3 নম্বরে যেই জিনিস দান করে পরকালের জন্য বাবা জমা করেছো, ওইটা ছাড়া দুনিয়ায় সব কিছু পরের কথা। বলেন ঠিক কিনা? লোক আসবে দেখতে আমায়, দেখবে আমার লাশ, আরে কেউ করবে কবর, আর কেউ কাটবে বাস, আরে কেউ করবে গোসল আমায়, কেউ করিবে দাফন। আল্লাহ ছাড়া সেদিন আমায় হবে না কেউ আপন। জোরে কোন কথা ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ব্যাটারি মোটরসাইকেলের পিকআপ ছেড়ে দিলে আস্তে আস্তে কমে যায়, যায় না? আপনাদের আওয়াজ তো আস্তে আস্তে কমে যাইতেছে। আমি একটু চা খাবো, আপনাদের আওয়াজ কমে যাইতেছে, কথা কয় না। জবান থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে তার আমলনামা কমপক্ষে কি 400 নেকি লেখা হয়। কয়শো? জোরে কন। এখন আপনারা নেকি কামাই করতে আসছেন না? বলি কর্তৃপক্ষ 2 শ্রেণী মানুষ জায়গা করেছে বসার। এক শ্রেণী হলো এই পুরুষ, আর এক শ্রেণী মহিলা। আমাদের বর্তমান সমাজে কিছু মানুষ আছে পুরুষ না মহিলা না, তারা আপনারা কি, তারা বলেন কি বলেন তাদের? জোরে কন। হিজলা। আমি কিন্তু বলি না, কারণ আমার তো বাড়ি যেতে হবে আবার। তারা কি? জোরে কোন, আরো জোরে। হিজলা। রাস্তা দিয়ে এখনো পর্যন্ত যে সমস্ত যুবকেরা ঘুরঘুর ঘুরঘুর করতেছে, মনে মনে চিন্তা করছে, তাই তো বাড়ির পাশে মাহফিল না গেলেও কিরম একটা হয়ে যায়। সকিনা তানজিলে রাবেয়ার যদি পাই, রাবেয়ারে যদি পাই তো 10 টাকার বাদাম কিনে দেওয়া যায় কিনা, কথা কয় না? তাহলে রাস্তায় যারা ঘরে মহিলা প্যান্ডেল না পুরুষ প্যান্ডেল, তারাকে হিজলা। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ভালো করে খেয়াল করতে হবে। আব্বা জান আমার একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করে শুনুন। আয়াত নাম্বার 42 সূরা ইব্রাহিম। কোন সূরা? জোরে কোন, আর জোরে। আল্লাহু রাব্বুল আলামিন বলতেছেন সুন্দর কথা। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। কথাকার জোরে কোন। আল্লাহু রাব্বুল আলামিন কথা সুন্দর কথা বলতেছেন। দেখেন ভক্কর চক্কর কথা না, কোরআনের আয়াত। পিছনে অনেক মুফতি মুহাদ্দিসরা বসে আছে, আমার ডাইনে বামে ভালো ভালো সম্মানী ব্যক্তি বসে আছে। বন্ধুরা আমার, সবাই কিন্তু কোরআনের মাহফিলে বসে ঘন্টার পর ঘটা শুনতে পারে না। সবার সময়, সবার টাকা, সবার বাইরে আমার খাদ্য, ভালো মানুষ খাইতে পারে না। আল্লাহ যারা কবুল করে সেই ছাড়া কোরআনের মাহফিলে বসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার কথা ভালো করে বুঝতে। আল্লাহ বলেন তুমি কিছুতেই মনে করো না নবীজিকে লক্ষ্য করে যারা জুলুম করে, নির্যাতন করে, মানুষকে কষ্ট দেয়, এই ব্যক্তির উপরে আমি যে গাফেল, আমি এদেরকে দেখি না, কানে শুনি না, তা না, তা না। কথা ভালো করে বুঝতে হবে। এই পৃথিবীর জমিনে যারা মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ও বন্ধু তাদেরকে আমি কেমন করে শাস্তি দিয়েছি একটু তাকায়া দেখো। বন্ধুরে, ক্ষমতার থেকে যাওয়ার পরে 1 ঘন্টা বাংলার জমিনে থাকতে পারে না। জোরে গান, আর জোরে। বন্ধুরা আমার, আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আদম ব্রেন ঠিক নেই, কি করলাম? 1 মাস একটা হজ করার পরে 1 মাস ইবাদত বন্দেগি করলাম, আল্লাহ কিছুই কবুল হলো না। ব্যাপারটা বুঝে আসে না, কি হলো কি হলো কি হলো। ভাইরা আমার, এই চিন্তা ভাবনা করতে করতে ওনার মনে পড়ে গেছে মক্কা থেকে যখন বের হতেছিলাম, ভাইরা আমার 2 কেজি খেজুর কিনেছিলাম এক দোকান থেকে। ওই খেজুর কেনার সময় বন্ধুরা আমার, ওই দোকান সামনে পড়ে যাওয়ার পরে মনে পড়েছে ওই খেজুর কেনার সময় 2টা খেজুর জমিনের মধ্যে পড়ে গেল। উনি মনে মনে চিন্তা করতেছে
চিন্তাছে, হাই রে ওই যে খেজুর মনে হয় আমার তুলে খাইতে খাইতে সিবাইতে সিবাইতে মদিনায় গেলে। বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে হবে, এই চিন্তা ভাবনা করলেন ওই দুইটা খেজুর খাওয়ার কারণে একটি মাসের ইবাদত কবুল হয় না। আমরা বেলি যাই সার দিতে জমিতে, আসার সময় থেকে কারেন্ট জাল পাতা পাই বেঁধে গেছে, আমার জমির পরে কিরা কারেন্ট জাল পেতেছে, বড় বিল পাততেও পারে অনেক পানি বেশি হয়ে গেলে। কথা বলেন, উঁচু করে দেখলাম 10টা বড় বড় কই মাছ হাতের তলুর মতো। এই কই মাছ 5টা ছাড়াই আনলাম, মালিক টের পাবে না। আস্তে করে বাড়িতে এনে গাড়ির থেকে বাহির করে বিবিকে বললাম, বিবি রে রান্না কর, আমি নামাজটা জুম্মার পড়ে আসি। এরকম রোগ সমাজে আছে না নাই? জোরে গান বাইরে আমার কথা ভালো করে বুঝতে হবে, এইটা যদি করি তাহলে হারাম খাদ্য হলো কি হলো না? জোরে গান ও বন্ধু একটু ভালো করে কথা খেয়াল করে শুনতে হবে। ইব্রাহিম না আদম দোকানের দিকে তাকায় দেখে দোকানদার নাই, একজন যুবক মানুষ দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, বাবা যে আমি জানতে চাই এই দোকানদার কোথায়? বলে আমি তো দোকানদার। বলে না, একটি মাস আগে এখানে একজন দোকানদার ছিল, ওই দোকানদারে কোথায় গেছে? বলে আমার বাবা মাটির জমিনের মধ্যে চলে গেছে। মাটি হতে জন্ম তোমার, মাটিতে মারো, এ মাটিতে সইতে হবে রাখিও শরণ। ওরে আইসো খালি যাইবা খালি, সঙ্গে কেহ যাইবে না। এ যে নাই তোর আসল বাড়ি রে বন্ধু, কবর আসল ঠিকানা। জোরে কোন কথা ঠিক না? বন্ধুরা আমার, বাইরে আমার, দোকানদারকে যখন না পাইলেন, যুবককে জিজ্ঞাসা করলেন, এ যুবক বাবা কেমন করে মারা গেলে? বলে একটি মাস আগে মারা গেছে। বলে টেনশন নাই বাবা রে, এই দোকান থেকে আমি 2টা খেজুর ফাও খেয়েছি। বিস্তারিত ঘটনা খুলে বললেন। বাইরে আমার হাজী সাহেব কানতে কানতে 2 চক্ষু বাইরে আর পানি দিয়ে বুক বেসে যাইতে আছে। যুবক বললেন, বাবাজি ও হাজী সাহেব চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই, আমি বুঝতে পেরেছি। ভয়ের কোনো কারণ নেই। দোকানদার এখন আমি, আমার 2টা বোন আছে আর আমার মা আছে। 3 জনের কাছে মাপ চাইলেই আল্লাহ মাফ করে দিবে। সঙ্গে সঙ্গে দুরুস্ত ব্যবস্থা হয়ে গেল। দ্রুত যখন ব্যবস্থা হয়ে গেল, বাইরে আমার সঙ্গে সঙ্গে আব্বাজান আমার কথা ভালো করে খেয়াল করি, হঠাৎ করিয়া ওই সমস্ত মানুষের কাছে যখন মাপ চাইল, সবার পরে যখন সেজদায় পড়ে গেল, বাইরে আমার কথা ভালো করে খেয়াল করতে হবে। সঙ্গে সঙ্গে বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পরের দিন থেকে সিজদায় যত আনন্দ ইবাদতে পাইতেছে, একটু আগে 1 মাস আগে এমন ইবাদত পাইতো না। বন্ধুরা আমার চিন্তা করে দেখুন, তাহলে কি হারাম খাওয়া যাবে? জোরে কোন যাবে? আর জোরে বলেন যাবে? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ওয়া লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে আমার কথা ভালো করে বুঝতে হবে। আয়াতের আলোচনা শুনতেছিলাম সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 42। কত নাম্বার? জোরে কোন আর জোরে। বাইরে আমার আয়াতে 42 নম্বর সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলেন, বন্ধুরা আমার, আল্লাহর কথা আমার বানানো, আমি কামরুল ইসলামের কথা না। বাইরে আমার আল্লাহ বলেন, তোমরা কিছুতেই মনে করো না যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষের ঘর বাড়ি আগুন জ্বালাইয়া দেয়, মনে রাখো আমি আল্লাহ আছি। আমি কিন্তু এমন টাইমে ধরবো পৃথিবীর কোন শক্তি নাই বাঁচাইবার, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে কোন। তাহলে অন্তরে কি আল্লাহর ভয় আমাদের আছে? যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আয়না ঘরের মধ্যে যুগের মাজুর রাখছে, তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল? জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 281 নম্বর আয়াত, কুরআন ছাড়া কোনো কথা হবে না। বাইরে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ।
ভয় করে ওই দিনের মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে তোমার আল্লাহর সামনে দাঁড়াইয়া সিরিয়াল বাই সিরিয়াল হিসাব দিতে হবে হবে কিনা জোরে কোন আর জোরে বাইরে আমার কথা ভালো করে খেয়াল করতে হবে ভয় অন্তরে রাখতে হবে কার ক্যান্সার রোগী ভালো করে খেয়াল করেন ক্যান্সার রোগী কেমো দিতে দিতে ভিটে মাটি নেই 20,000 টাকা ভিক্ষা করে লঞ্চের থেকে নেমেছে স্বামী স্ত্রী নতুন বাজার ভাই কোরআন সয়ে বলতেছি বানার কোনো ভক্কর চক্কর গল্প না বুকের পরে পিস্তল ঠেকাইয়া সন্ত্রাসীরা সে টাকা নিয়ে মদ গাঁজা কিনে খায় তাহলে ওদের অন্তরে আল্লাহর ভয় আছে জোরে কোন আছে বাইরে আমার কথা ভালো করে খেয়াল করো বাইরে 10 কাঠা জমি পাইছে ভাগে নিজের ব্যক্তিগত ওই ভাগের জমি বিক্রি করে হাইরে লেখাপড়া শিখেছে চাকরি নাই বন্ধুরা আমার একটা নিজি বাইক কিনে রাস্তা দিয়ে চালায় রাতের আধারে সন্ত্রাসীরা ধরে ও বন্ধু সন্ত্রাসীরা ধরে ওটা বুকের পরে পিস্তল লাগায়া বাইরে আমার এমনকি নাকের মধ্যে অজ্ঞান পাইটি অজ্ঞান করে ওইটা বিছে কিনে মদ গাঁজা কিনে খায় আমাদের বর্তমান সমাজের যুবকেরা এদের অন্তরে আল্লাহর ভয় আছে কলেজ থেকে মেয়েরা বের হয় ফাঁকা জায়গায় দুই বন্ধু ধরে নিয়ে আম বাগানে যে ধর্ষণ করে ওই বাইরে আমার গলায় দড়ি দিয়ে আম গাছে টাঙায় থয় বাইরে আমার এরকম বর্তমান সমাজে আছে না নাই জোরে কোন মহিলাদের সম্পর্কে কিছু আমার অবশ্যই বলবো কারণ ওরাই 16 বছর আমাদেরকে ছিল সরকার ছিল না ওরাই 16 বছর ছিল সরকার আমাদের জ্বালাইয়া পুড়াইয়া করেছে সরকার এবার ওদের সম্পর্কে আমাদের কিছু বলা দর জোরে কোন দর কার শব্দটা বলতে কষ্ট হচ্ছে নাকি কথা বলেন এন্টিবায়োটিক কিছু আমার লাস্ট ফিনিশিং থাকবে কারণ মা বোনদের অবস্থা বর্তমান সমাজে খুব একটা ভালো জোরে কোন ভালো যুবক আর যুবতীদের অবস্থা খুব খারাপ প্রায় জায়গায় ওয়াজ করতে গেলে হুজুর সাইলিবিলি কথা শোনে না সাইলিবিলি কথা শোনে না বলে কিরা বলিস কথা শোনে না আম গাছে কোনোদিন পাপি হয় নাই বলে হুজুর এই যে টাচফোন কিনে দিয়েছি সারাদিন শুধু ঘষা ঘষি আর এখন ছোট বাচ্চারা দেখবেন 3 বছর 4 বছর বাচ্চা এক মুরব্বী আমার সাথে গল্প করতে হুজুর আমার তাজা বোঝে মনে আপনি তা বোঝেন না আমি বললাম বলবে বুঝবেই তো কারণ হলো এই ও যখন পেটে ছিল তখন ওর মা 6 মাসের উপরে গেলে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন 6 মাসের উপরে যখন পেটের বাচ্চার বয়স হয় নির্দিষ্ট সময় কান পায় চোখ পায় সবকিছু শুনতে পায় দেখতে পায় আমাদের মা বোনদের অর্থাৎ মা বোনদের পেটে বাচ্চা গেলে 6 মাসের উপরে হয়ে গেলে পালঙ্গর পরে হেলাম দিয়ে বসে থাকে আর কি বলে বসে বসে ওই যে তোমায় আমায় মিলে বোঝে না সে বোঝে না কিরণমালা পটল কুমার নায়ক নায়িকা কিভাবে জড়াজড়ি করে ঘষাঘষি করে প্রেম করে কিভাবে ড্যান্স দেয় বাইরে আমার সব কিছু মা সুন্দর করে বসে বসে দেখে আর ওইগুলো প্র্যাকটিস করে এই জন্য পেটেরটা 1 বছর বা 9 মাস পরে হইলে ডিপ জল মার্কা কথা কয় না হাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই কুরআনের জন্য সর্বপ্রথম সম্পদ দেয় সুমাইয়া জীবন দেয় মারিয়াম দুনিয়া থেকে জান্নাতের ফল খায় আর আমাদের নারীর রাস্তা দিয়ে হেঁটে গেলে যুবকরা দেখে বলে মাল কি সত্তর ভাই কথা কয় না কথা ঠিক না বাইরে আমার আমি বলবো কথা বলতেছিলাম বন্ধুরা আমার কথা ভালো করে খেয়াল করে শুনতে হবে বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 281 আয়াত নাযিল হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছে ওমর বসে আছে বন্ধুরা আবু বকর বসে আছে উসমান বসে আছে আয়াতটা যখন নাযিল হইল বাইরে সঙ্গে সঙ্গে বন্ধুরা ওমর কান্দে বন্ধুরা আমার আবু বকর কাঁদতেছে কারণ হলো এই রাসূল বললেন ও সাহাবীরা শুনে রাখো যে আয়াতটা নাযিল হয়েছে এই আয়াতটা নাযিল হওয়ার পরে আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না কোন কিতাবে আসছে 9 দিন কোন কিতাবে আসছে 21 দিন এই দুইটার একটা হবে সর্বশেষ যে আয়াত বন্ধুরা আমার আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ
কথাকার বলে ভয় করে অন্তরে, এবং মৃত্যুর পরে তোমার একটা জিন্দেগি আছে, অর্থাৎ হাসরের ময়দানে তোমাকে আমাকে অবশ্যই হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে কি হবে না? জোরে করে হবে কি হবে না? ভাইরা আমার কথা ভালো করে বুঝতে হবে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের জুলুম করেছিল, বাপের কাছ থেকে ফুসলাইয়া নিয়ে আসলেন। শয়তান ছিল মনে অন্তরে। বন্ধুরা আমার, এমন শয়তানি ছিল বাইরে 70 রাত কুয়ার উপর থেকে পিঠমুড়া দিয়ে বেঁধে ঘুষই কিলোই আস্তে করে বয়স 7 বছর হিংসা করে কুয়ার উপর থেকে ছেড়ে দিলেন। 70 রাত গর্ত। আমার আল্লাহ কুদরতি কণ্ঠ দিয়ে ডাকতে বলেছিল, ও জিব্রাইল, আমার ইউসুফ 70 রাত কুয়ার উপর থেকে ইউসুফকে ছেড়ে দিয়েছে। খবরদার খবরদার, ইউসুফ যেন নিচে পাথরের পারে না পড়ে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা। পাশের পাশে ঘর, এক কাপড়ে 3 বার প্রধানমন্ত্রী বাড়ির থেকে বাহির করে দিল, শুধুমাত্র একটা কাপড়। চিন্তা করে দেখেন, ভেউ ভেউ করে কেঁদেছিল সামাম, তামাম পৃথিবী দেখছিল। আল্লাহ দেখে নাই? এটা জুলুম না? জবান করে বলো। কিন্তু আজকে দেখেন দিন, শুধু বাড়ির থেকে বাহির করে দিল, আর এখন জনগণ কোথার থেকে বাহির করে দিল? কথা বলেন, জোরে বলুন। বাড়ির থেকে বাইর করে দিল, সারা বিশ্ব চোখের পানি ভাসায়া কানলো। অর্থাৎ যে সময় জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, সকলেই যখন মিলে একত্রিত সুন্দর একটা বাড়ি উপহার দিয়েছিলেন তার থাকার জন্য সেনানিবাসের পাশে নিরাপত্তার কারণে। আর আজকে সেই বাড়ি থেকে বাহির করে দিল, এক কাপড়ে কাগজপাতিগুলো সব নিয়ে আগুন দিয়ে জ্বালায়া দিল। চিন্তা করে দেখেন তো অবস্থা, কি কষ্ট, কি যন্ত্রণা, বুক ভরা ব্যথা। এই 16টি বছর নির্যাতন, দেশ ছেড়েছে, হাজার দেশ ছেড়েছে, কিন্তু আজকে থাকতে পারলে না। কারণটা কি? কারণটা কি একটু বুঝতে হবে। যে মানুষের পারে জুলুম অত্যাচার আমার দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা, কথার দ্বারা, ক্ষমতার দ্বারা, পয়সার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট পায়, জোরে কান পায়। এই জন্য এগুলো বুঝতে হবে। এই জন্য আমরা ক্ষমতা একবার পাইলে এমন করা করি, জিন্দিগিতে জনগণের সামনে যাওয়ার মুখ থাকে থাকে। বুবু গো, ও বাবু, কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, এখন তোমার আলহামদুলিল্লাহ, বেশ ভালো কথা। জ্বলবে কোন জায়গায়? ঘরে এবং সংসদে। কোথায়? সংসদে। এই জন্য কথা ভালো করে খেয়াল করতে হবে। এই জন্য ভাই, জুলুম অত্যাচার নির্যাতন, আমরা ইতিপূর্বে যত সরকার ক্ষমতা এসেছে, এই 16 বছরে যেমন নির্যাতন হয়েছে, এরকম নির্যাতন কোন সময় কি আর আপনারা দেখেছেন? জবান খুলে বলুন, দেখেছেন? কিন্তু আজকে কোথায় গেল তাকাব্বর 2041 সাল? কোথায় গেল? জবান খুলে বলুন, জবান খুলে বলুন ভাই। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, অহংকার করিস না। আমি অহংকার পছন্দ করি না। টাইটানিক বানিয়েছিল 2012 সালে। যে ব্যক্তি বানিয়েছিল 3 দিন আটলান্টিক মহাসাগরে চলেছিল। ওই 3 দিনের ভিতরে নাবিক বলেছিল কি, যে এটা কোনোদিন জীবনেও ডুবতে পারে না, ডুববে না। কারণ তলে যে তক্তটা ছিল লোহার, ওই তক্তটা ছিল 8 ইঞ্চি পুরু। কত? 8 ইঞ্চি। তাহলে ডোবার কথা, আঘাত লাগলে ভাঙার কথা। কিন্তু অহংকার করলো কার সাথে? জোরে কোন? 3 দিনের মধ্যে ডুবায় দিল, অর্থাৎ বরফ সাথে ধাক্কা দিয়ে। এর জন্য ওয়ালা তামশি ফিল আরদি মারহান, অহংকার করিস না। অহংকারকে আমি ভালোবাসি। আজকে চিন্তা করে দেখেন, 2041 সাল পর্যন্ত আমরা 41 আগে নাম কথা কয় না। জবান করে বলুন। এই জন্য অহংকার আল্লাহ পছন্দ করে। জোরে কোন করে? বাইরা আমার কথা ভালো করে বুঝতে হবে। তাহলে অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? জোরে কোন বাইরা আমার। তাহলে বর্তমান সমাজে জুলুম আছে না নাই? বাইরা আমার কথা ভালো করে খেয়াল করতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন আস্তে করে ছেড়ে দিলেন, 70 রাত কুয়ার উপর থেকে একটা ডিলা ছেড়ে দিলে মনে হয় আধা ঘন্টা লাগবে। কত সময় লাগবে? কথা কয় না। বন্ধুরা আমার, বাইরে আমার কয়েক সেকেন্ডের মধ্যে তোলায় পড়ে যাবে। তাফসীরের ভেতর আসছে, উপর থেকে যখন ছেড়ে দিল,
ভাইরা আমার কথা একটু খেয়াল করে, এমন সময় আস্তে করে তোলাই যখন পড়তেছে আমার আল্লাহ কুদরতি কণ্ঠ দিয়ে ডাক দিয়ে বললেন ও জিবরাইল, আমার ইউসুফ তলে যাইতে আছে যেন কোনো কায়দায় অর্থাৎ পাথরের পরে না পড়ে, পাথরের পরে পড়ে যেন কষ্ট না পায়। সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন আমার 600 ডানা দিয়ে একটা টান দিলাম, দেওয়ার পরে আস্তে করে আমি তলে হাত ঢোকায় দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ পর আস্তে করে আমার হাতের পরে পড়ে গেলেন। তার মানে তাহলে জিবরাইলের গতি কম ছিল না বেশি ছিল? জোরে কোন, আরে জোরে। বাইরে আমার ইউসুফ যখন আস্তে করে যখন এই যে সুন্দর করে জিবরাইলের হাতের পরে পড়লেন, মতান্তরে ডানার পরে পড়লেন, ডানার পরে পড়ার পরে এমন সময় হঠাৎ করিয়া বন্ধুরা আমার জিজ্ঞাসা করলেন ও ইউসুফ তুমি এখানে কেন? বলে আমার ভাইরা জুলুম করেছে, অত্যাচার করেছে, হিংসা করে আমাকে ফেলে দিয়েছে। বর্তমান সমাজে ভাই ভাই গন্ডগোল এরকম হয় কি হয় না? হিংসা আছে না নাই? কথা বলেন। বাইরে আমার রাসূল বলেন ইয়াকুল, বাইরে আমার ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা করিস না, কাঠের মধ্যে যেমন আগুন ঢোকায় দিলে কাঠ জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, তুমি যদি হিংসা করো বন্ধুরা আমার অবশ্যই তোমার ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার সব কিছু ছাই হয়ে যাবে। তাহলে হিংসা করা যাবে? জোরে কোন যাবে? বাইরে আমার সঙ্গে সঙ্গে ইউসুফকে জিজ্ঞাসা করলেন ও ইউসুফ তুমি উলঙ্গ কেন? বলে আমার ভাইরা এই কাজটা করেছে। সঙ্গে সঙ্গে বাইরে আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আর দেরি করিস না, আর দেরি করিস না, পোশাক পরায় দাও। জিবরাইল বলেন ও প্রভু গো কোথায় পাবো পোশাক? বলে পোশাক আছে ওর গলার মধ্যে, একটা তাবিজ আছে, ওই তাবিজের মধ্যে একটা পোশাক আছে। আশ্চর্য হয়ে গেলেন জিবরাইল, তাকায়া দেখে গলায় একটা তাবিজ আছে, ওই তাবিজ আস্তে করে খুললেন, ছোট্ট একটা জান্নাতি পোশাক। পোশাকটা টান্দায় লম্বা হয়, যতটুক টান্দায় লম্বা হয়, যতটুক টান্দায় লম্বা হয়, লম্বা হইতে হইতে ইউসুফ যতক্ষণ অর্থাৎ যতটুক কয় ফুট লম্বা ওই কয় ফুট হয়ে গেল। হওয়ার পরে আস্তে করে ইউসুফকে পরায় দিলেন। বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের ফেলাই দিয়া ভাইরা করেছে কি বন্ধুরা আমার জামাটা খুলে ছাগল একটা জবাই করলেন, করিয়া সুন্দর করে ভাইরা আমার আস্তে করিয়া ওই যে জামাই সুন্দর করে রক্ত লাগাইলো, জামাটা বাপের কাছে নিয়ে কাঁদতেছে ও আব্বা গো আমার ইউসুফকে, আপনার ইউসুফকে খেয়ে ফেলেছে। কিসে খেয়ে ফেলেছে? বলে ও আব্বা গো আমরা এক জায়গায় বসা রাখছিলাম, আমরা প্রতিযোগিতা করতেছিলাম দৌড়ানোর আর কাজের প্রতিযোগিতা করতেছিলাম, পাহাড় থেকে বাঘ এসে আস্তে করে ওই ইউসুফকে খেয়ে ফেলেছে। ভাই নাটক নাকি? কথা বলেন, নাটক? নাটক না? আমরা কয়েক বছর আগে দেখেছি আমাদের এই যে ভালো নিরীহ মানুষ এক জায়গায় বসে কোরআন পড়তেছে 4-5 জন মিলে, বা কোনো ব্যক্তিগত বিষয়, এরই মধ্যে এসে পুলিশ ধরে নিয়ে গেল। নাটক? কি নাটক? কম্পিউটার পাওয়া গেছে, জিয়াদি বই পাওয়া গেছে, ককটেল পাওয়া গেছে। নাটক হয়েছে না হয় নাই? জোরে কোন, হয়েছে না? এরকম বহু নাটক, ক্রস ফায়ারের নামে কত নাটক, বন্দুক যুদ্ধে। বর্তমানে আমাদের কোয়াইরায় মহিলারা বৈঠক করতেছে, মহিলারা কোরআন সে বলতেছি, অন্য কোনো রাজনৈতিক কোনো কথা না, ঠিক সেই জায়গাতে কাদা দিয়ে বোম বানের সামনে সারি দিয়ে বসাই ছবি তুলে তাদেরকে নাটক সাজাইছে যে এরা ককটেল নিয়ে পরিকল্পনা করতেছিল কোন জায়গায় মারা যায়। এরকম হয় না? হয়েছে? কথা বলেন, হয়েছে না? এই জন্য ভাই পৃথিবীর জমিনে যে যত নাটকগিরি করো, তাকাব্বারি করো, বাহাদুরি করো, একমাত্র টার্গেট হলো যে মৃত্যুর পর আমার হিসাব হবে। তবে যারা মানুষের পরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, এদের মৃত্যু হয় অপদস্থ, অপমানিত। বাইরে আমার নবাব সিরাজউদ্দৌলা আপনারা শুনেছেন না? হত্যা করেছিল কারা? তার নিজস্ব ব্যক্তিগত মুসলমানেরা, বেধর্মীরা না, মুসলমানেরা অর্থাৎ ষড়যন্ত্র করেছিল। মিরন, মীর জাফর, জগৎচেন, সরুচ্চাঁদ, নন্দন কুমার রায়, লর্ড ক্লাইভ, নবাব মীর কাসেম, এরা এমন ভাবে ষড়যন্ত্র করেছিল ওই যে
1757 সালে যুদ্ধের ময়দানে পরিকল্পনা করে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। কথা বলেন, আজকে যারা মুসলমানদের উপর নির্যাতন, ভারতের নরেন্দ্র এই বেঈমানের কথা শোনেন, এমন ভাবে নির্যাতন করেছে। আল্লামা সাইদে গোটা 50টি বছর যে ব্যক্তি কোরআনের দাওয়াত দিল, মুসলমান ধারা তো 8 মুসলমান হইল, বাংলার জমিন থেকে তাকে নাটক সাজিয়ে হাসপাতালের নামে নাটক সাজিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে ভারতের কথার মতো বেয়াদবি করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলে ঠিক আছে? জবান করে ঠিক আছে? চিন্তা করে দেখেন তো, এই নরেন্দ্রের মধ্যে এই বেঈমান যেদিন বাংলাদেশে সরকার দাওয়াত করে নিয়ে আসলো, ওই দিন 35 জনের মতো গুলি করে আমাদের এই বর্তমান সরকার মেরেছে। কথা কয় না, জবান করে ভয় করে নাকি? ভয় করে? ওরা সত্য কথা বলতেছি বানোয়াট, এই যে কথাগুলো বলতেছি বানোয়াট, জবান খুলে বলুন। এই জন্য বুঝতে হবে সত্য কথা বলার নাম হলো 1 নম্বর জিহাদ। আপনি মসজিদের ভিতরে 70 বছর সুবহানাল্লাহ 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 জিকির করেন, আর একবার জিহাদের ময়দানে যান, যেই সওয়াব হবে আল্লাহ রাসূল বলেন তার থেকে অর্ধেক সওয়াব ওই মসজিদের মধ্যে 70 বছর ইবাদত করলে হবে। চিন্তা করে দেখেন তো। এই জন্য আমরা কইলে হুজুরে গরম ওয়াজ করলে একটু জিহাদের কথা বললে অন্যায়ের বিরুদ্ধে রাসূল বলেন বানানো কোনো কথা নাই। ওয়ালা ওয়াল্লাযি নাফসি বিয়াদি লা তা'মুরুনা বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লাউ শিকান্না আল্লাহু ওয়া ইয়াবআস আলাইকুম আযাবান মিন ইনদিহি সুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইউতাযাবু লাকুম। তিরমিজি রাসূল বলেন তোমার চোখের সামনে যখন অন্যায় হবে অবশ্যই তাগিদের উপর তাগিদ দিয়ে বলেছে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, হাত দিয়ে বাধা সৃষ্টি করতে হবে। খোদার কসম, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলি, রাসূল বললেন যে অবশ্যই তোমরা অবশ্যই অন্যায়কে প্রতিহত করবা। আজকে যদি অন্যায়কে প্রতিহত না করতেন, এই ছাত্ররা দল মত নির্বিশেষে প্রত্যেকটা দলের আওয়ামী লীগ বাদে প্রত্যেকটা দলের লোক যেভাবে অন্যায় অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন, বিরোধী দলের উপরে নির্যাতন চালিয়ে, জামাতের উপরে নির্যাতন চালিয়ে, বিএনপির উপরে নির্যাতন চালিয়ে যেভাবে 16 বছর মানুষের অধিকার খেয়ে নিয়েছিল, আজকে ছাত্ররা অন্যের বিরুদ্ধে কথা বলতেছে, রাস্তায় গুলি খেয়েছে, হত্যা হয়েছে, পঙ্গু হয়েছে, এরপরও দেশটা স্বৈরাচার মুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখেন তো অবস্থা, কত মানুষ ভাই 1600-র উপরে ছাত্র মেরেছে, 1600-র উপরে, এবং কয়েক এখনো হাসপাতালে, কারো পা নেই, চোখ নেই, হাত নেই, ভাই আমার কথা বলতে পারে না, এমন অবস্থা। আর আজকে তাকায় দেখেন জুলুম অত্যাচার নির্যাতন করার কারণে আজকে দেখেন কি মানুষ এখন যদি না খেয়ে থাকে তারপরে অন্তরে একটা শান্তি আছে। কথা বলেন, জবান খুলে বলুন। মাহমুদুল হক সাহেব ঢুকলো জেলের মতো একটা মামলা, বের হলো 40টা মামলা কাঁধে নিয়ে। নূর হোসেন নুরানি, মুখস্থ রাখেন, নূর হোসেন নুরানি আমাদের উস্তাদ। এই নূর হোসেন নুরানি 8 দিন পর্যন্ত এই বান্ডে 8 দিন 1 সেকেন্ড বসতে দেয় নাই, দাঁতে দেয়, অর্থাৎ দাঁড়িয়ে রেখেছে, হাতে বেড়ি, মাজাই বেড়ি, পায়ে বেড়ি, 8 দিন পর্যন্ত। 8 দিনের ভিতরে একটু পানি ছাড়া ঘুমাইতে দেয় না, খাইতে দেয় না। বাচ্চার কথা জোরে কোন ভাই আমার ছাত্র শিবিরের বর্তমান শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে, 4 হাত পার 20টা লোক প্লাস দিয়ে উঠাই নিয়েছিল। অবস্থা চিন্তা করে দেখেন। সাবেক দেলোয়ার নাম ছাত্র শিবিরের বর্তমান বাংলাদেশে যিনি অসুস্থ এখনো পর্যন্ত, ইনার পুরুষঙ্গের ভিতরে বাইরে আমার লোহার পাইপ ঢুকাই দিয়েছে, হিট দিয়েছে, যাতে পুরুষত্ব জীবনের মতো নষ্ট হয়ে যায়। তিনি 53 রিমান্ডের পরে আবার কার্ডটা তুলেছে, কি জন্য? আবার পুলিশ 17 দিন রিমান্ড চাইতেছে। চিন্তা করে দেখেন অবস্থা, চিন্তা করে দেখেন অবস্থা কি। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, প্রশ্ন করে দেখ নিজেকে, কোথায় তোর ঈমান, তুমি কেমন মুসলমান। ঠিক না? কথা বলেন। খালি মুসলমান দাবি করি, সকালবেলা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মানুষের পরে জুলুম যদি করা হয় তাহলে ইবাদত বন্দেগী যতই করো বাইরে আমার, যার পরে জুলুম করেছে, অত্যাচার করেছো, নির্যাতন করেছে, তার কাছে মাপ না চাওয়া পর্যন্ত নামাজ পড়েন আপনি কোন, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর হাতে। এগুলো আল্লাহ মাপ করলে করতে পারে, না করলে না করতে পারে। কিন্তু আপনি যত মানুষের পরে জুলুম করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, ওই ব্যক্তির কাছে মাপ না চাওয়া পর্যন্ত আল্লাহর কোন মাপ করার কোন ইখতিয়ার। জোরে কোন। চিন্তা করে দেখেন তো অবস্থা। বাবুনগরী জুনাইদ বাবুনি রাহমাতুল্লাহ আলাইহি
ইনি 82 বছর বয়স। মাহফুজুর রহমান নামের একজন অফিসার ছিলেন, ইনি রিমান্ডের ব্যবস্থা, ইনি রিমান্ড দিছিলেন। ইনি এমন ভাবে রিমান্ড দিছিলেন, তার হাত পার নখ থেকে পোষা গন্ধ বের হচ্ছে, তখন তাড়াতাড়ি জামিন দিয়ে দিলেন। এই যে মাহফুজুর রহমান, এই বেঈমান রাত্রে শুয়ে আছে, তার একটা মাত্র মেয়ে ওয়াসি নাম। এই ব্যক্তি অর্থাৎ এই ওয়াসি একখান তরবারি, ছোট্ট একখান তরবারি, ধারালো তরবারি ম্যানেজ করে বাপ আর মা শুয়ে আছে। মদ খেয়ে গাঁজা খেয়ে আসতে বাপ আর মাকে কয়েকটা খণ্ড করেছে। চিন্তা করে দেখেন, কার এগুলো হুকুম কার? আল্লাহ। জুনাইদ বাবুনগর রহমাতুল্লাহ 82 বছর বয়স, তার রিমান্ডে দেয় কিভাবে? সে তুমি হাঁটতে পারে না। বাইরে আমার হাটহাজারিতে তিনি হুইল চেয়ারে বসে ঠেলে নিয়ে যায় ক্লাস নেওয়ার সময় হাটহাজারি মাদ্রাসায়, একে ধরে রিমান্ডের ব্যবস্থা করলো। তাহলে চিন্তা করে দেখেন কি কষ্ট, কি যন্ত্রণা। রাতের আধারে কোরআন শরীফ বলতেছে আমরা ঘুমাইতে পারি নাই, লিসির বাসায়, ঘেরের বাসায়, বিভিন্ন জায়গায়, মসজিদে, এখানে ওখানে ঘুমাইতাম। অবস্থা নির্যাতন, জুলুম, অত্যাচার। এজন্য ভাই জুলুম নির্যাতন যারা করে এদের অবশ্যই দুনিয়ার জমিন থেকে অবশ্যই এদেরকে আল্লাহ কিছু না কিছু দেখাই নিয়ে কথা বলেন। জবান করে বলুন। ভাইরা আমার কথা ভালো করে খেয়াল করতে হবে। আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম বন্ধুরা আমার, তাহলে অন্তরে ভয় রাখবো কার? জবান করে বলুন। ভাইরা আমার কথা একটু মুখস্থ রাখবেন। এই পৃথিবী কিন্তু ভাইরা আমার তামাশা, খেল তামাশা ছাড়া কিচ্ছু না। আপনি চিন্তা করে দেখুন, আপনার বাবা বলতে এই বাড়ি আমার, কবরে চলে গেল। আপনি বলতেছেন এই বাড়ি আমার, আমার বলতে বলতে আপনিও কবরে চলে যাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু ভালো করে কথা খেয়াল করে শুনতে হবে। এমন সময় ভাইরা আমার, আপনি বলতেছেন এই বাড়ি আমার, আস্তে করে আপনিও কবর জগতে চলে যাবেন। কথা বলেন ভাইরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুম ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। কথাকার জবান করে বলুন। আল্লাহ বলেন এই দুনিয়াটার জীবন খেলাধুলা তামাশা ছাড়া কিচ্ছু না। ও বন্ধু, আল্লাহ যদি বলে তাহলে এত বাহাদুরি, এত তাকাব্বুরি, এত অহংকার কোন জায়গা থেকে আসে? জবান করে বলুন। অহংকার, তাকাব্বুরি, বাহাদুরি এই পৃথিবীর জমিনে বন্ধুরা আমার চিন্তা করে দেখুন নির্যাতন। বাইরে আমার একটু কথা খেয়াল করে শুনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন রাষ্ট্রপ্রধান, কেমন নেতা ছিলেন, আর এই জামানায় কেমন নেতা। উনি যখন রাষ্ট্রপ্রধান, রাতের আধারে ওই এক পথ দিয়ে হেঁটে যাইতে আছে, যাইতে 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 দেখে একটা বুড়িমা বাইরে আমার একটা কুড়ি ঘরের মধ্যে, আর একটা যুবতী বাইরে আমার অল্প বয়সী একটা মহিলা, আর একটা বেশি বয়স্ক মহিলা, অর্থাৎ অল্প বয়সী মহিলাকে ডাক দেয়া বলে, এ মা বকরি দহন করেছো? বলে করেছি। বলে কতটুক দুধ হয়েছে? বন্ধুরা আমার, ওই জামানা ছিল ইয়ানাল্লাহ, আর এখন বর্তমান ডিজিটাল। কথা বলেন বাইরে আমার। সঙ্গে সঙ্গে বলে 3 পার মতো দুধ হয়েছে, আরেক পা পানি মিশা দাও। বন্ধুরা আমার, যে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে বাইরে আমার জামিলা নাম ছিল 16 বছর বয়স মেয়েটির, ডাকতে বলে মা অন্যায় আমি করতে পারবো না, কারণ এমন একটা রাষ্ট্রে বাস করি যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হইলেন খলিফাতুল মুসলিমিন ওমর। জোরে কান মারহাবা। তাহলে ওমরের ভয় করে? জোরে কান। ভালো করে বুঝতে হবে, যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলে কিন্তু রাজ পায়। ওমর কিন্তু অর্থাৎ প্রজাদের কষ্ট, বালা মুসিবত গুলো দেখার জন্য বাইরে আমার শেষ রাত্রে উনি ঘোরাফেরা করতেন। কে খেয়ে আছে না খেয়ে আছে। ও বন্ধু, আর আমাদের নেতা এই 16 বছর দেখলাম ইলেকশন আসলে, তাই তো তুই আমার সলিমতে সওয়াল না? আরে তোর বাবার সাথে আমার কত সম্পর্ক ছিল রে, তুই আমার চিনতে পারিস রে? এরকম আছে না নাই? কথা কয় না। নির্বাচনের গরম হাওয়া আসতেছে বাইরে, নির্বাচনের গরম হাওয়া লাগতেছে। কাউকে ধরবে হাতে আর কাউকে ধরবে পায়ে। মুরব্বী চাচাকে ডেকে বলবে তুমি আমার ভাই, পকেট থেকে বাহির করে দেবে টাকার নোট, বলবে আমি জনদরদে দিও আমায় ভোট। কথা বলেন। জবান গলে বলুন। ভাইরা আমার, এরকম বর্তমান সমাজে দেখবেন, ভালো করে কথাগুলো খেয়াল করুন। 2 নেতা যাইতেছে ভোট চাইতে, চাঁদনিরায় নামাজ পড়ে বাইরা আমার রাত্রে যাইতেছে। এক জায়গায় দেখে একটা লোক দাঁড়িয়ে আছে, আসসালামু আলাইকুম, জবাব দেয় না। আসসালামু আলাইকুম বলে ভোট দেওয়ার দরকার, সালামের জবাবটা দে। এমন সময় দেখে ওই যে বাস মুড়ি, ওই খাজুর গাছ মুড়ি,
নিকটে যাই বলতে বার সালাম দেলা কি দেখি তো ও খাজুর গাছ এরকম হয় কি হয় না জোরে কোন বাইরে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে আমার কথা বলে শুনতেছে জামিলা ডাক দিয়ে বলতেছে বাইরে আমার ও মা পারবো না ইন্না শাইতানা খাওকরা আমারা ওমর যে পথে যাইতো ওই পথে শয়তান 40 দিন যাইতো না একটু জবান করে বলা যাবে কি সুবহানাল্লাহ বাইরে আমার কথা ভালো করে খেয়াল করুন এমন সময় হঠাৎ করে বন্ধুরা আমার হঠাৎ মেয়েটির মা ডাক দিয়ে বলতেছে ও জামিলা ওমর তারা সিংহাসনে ঘুমাইতেছে তুমি দুধে পানি দাও জামিলা ডাক দিয়ে বলে মা গো ও মা চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না এই মুহূর্তে ওমর এখানে নাই তুমি দুধে পানি দাও জামিলা ডাক দিয়ে বলে মা গো পানি দেব ভালো কথা যদি ওমর টের না পায় এমন একজন ব্যক্তি আছে ওই ব্যক্তির চোখ থেকে দুনিয়ার কোনো কিছু গোপন থাকে না নাম কি জোরে কোন নাম কি আরো জোরে আল্লাহ বাইরে আমার যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ওমরের মনটা ভরে গেছে ও মাবুদ এখনো পর্যন্ত আমার রাষ্ট্রের মধ্যে আল্লাহর ভয় করা মানুষ আছে না না তাহলে অন্তরে ভয় কার মেয়েটির ভয় কিন্তু বর্তমান সমাজে আমাদের নারীদের কি ভয় আছে কথা বলেন ভয় যদি থাকতো বাইরে আমার এমন টাইট ফিটিং বড় কাপড় উঠেছে যে বড় কাপড়ের রাস্তায় হেঁটে যায় ভালো জাতের কষাই পিছনে তাকাই বলে এর গায়ে 40 না 52 কেজি কথা কয় না জবান খুলে বলুন হাট বাজারে মার্কেটে যাই দেখি শুধু নারী আর কেউ যে আবার সেজে গোজে করছে দোকানদারি কেউ যে আবার সেজে গুজে চালায় হোন্ডা গাড়ি কিয়ামতের আলামত এসে গিয়েছে তাই তো নারী বেপরদায় রাস্তায় চলেছে কথা বলেন ঠিক না বন্ধুরা আমার কথা ভালো করে খেয়াল করতে হবে এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করলেন না বন্ধুরা আমার ধৈর্য ধরলেন না ওখানে দাঁড়াইয়া সময় নষ্ট করলেন না মেয়েটির মনে ভয় আছে কার জোরে কোন কার আস্তে করে তরবারি এখন পর্যন্ত বাহির করে রাখছিল ঘরে প্রবেশ করবে কিন্তু আর ঘরে প্রবেশ করলেন না বন্ধুরা আমার তরবারি খানা খাবে ঢোকাইলেন বাইরে আমার নিজের সিংহাসনে চলিয়া গেলেন ফজরের নামাজ জামাতে আদায় করলেন সকালবেলা এনএসআই এসবিআই ডিজিএফআই ইন্টেলিজেন্স সিআইডি ডিবি বাইরে আমার বর্তমানে আমাদের সরকারের গোয়েন্দা বাহিনী আছে না নাই জবান খুলে বলুন ওই জামানায় ওমরের ছিল ওমরের সঙ্গে সঙ্গে দুইজন মহিলাকে পাঠিয়ে দিলেন যাও দুইজন মহিলা বন্ধুরা আমার 1 ঘন্টার মধ্যে ঘোড়া নিয়ে মেয়ে আর মেয়ের মাকে বন্দি করে ফেলাইল জোরে কোন মারহাবা একটু জিকির করিলা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইরে আমার মেয়ের মা বাইরে আমার ওমরের দরবারে বন্দী হয়ে গেলেন ওমর ভরা মজলিসের মধ্যে জরুরি মিটিং ডাকলেন সকলে একত্রিত হইয়া বিচারের কাজ শুরু করেছে মানগশা ফালাইসা মিন্না ফালাইসা মিন্না ফালাইসা মিন্না ফালাইসা মিন্না রাসূল বলেন কখন আমার উম্মত না কখন আমার উম্মত না কখন আমার উম্মত না যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় বর্তমান সমাজে ধোঁকা আছে না নাই জোরে কোন আছে না নাই বাইরে আমার গরুর গোশত কেনবেন 1 কেজি টান দিয়ে দেখাই দিয়ে বাড়িতে দেখবেন 950 গ্রাম আছে না নাই আমি নিজে প্রমাণ বন্ধুরা আমার কথা ভালো করে খেয়াল করতে হবে কেমন সময় বাইরে আমার বহু লোক একত্রিত হয়ে গেলেন এমন সময় হঠাৎ করে ওমর ডাক দেয়া বলে হে 2 নম্বর মহিলা জোরে কোন নাউজুবিল্লাহ এত মানুষের মধ্যে একজন মহিলাকে যদি বলা হয় 2 নম্বর মহিলা পুরুষ মানুষের সামনে মহিলার মনে কষ্ট লাগবে জোরে কোন আরো জোরে লাগবে কারণ হলো এই যে মহিলা ভরা মজলিস সব পুরুষ বিচার কাজ চলায় শুধুমাত্র ওই মহিলাকে বললেন 2 নম্বর মহিলা বাইরে আমার সঙ্গে সঙ্গে যখন 2 নম্বর মহিলা বললেন বন্ধুরা আমার এমন সময় মহিলাটা ধমক দিয়ে বলেন হে ওমর প্রেসিডেন্ট হইলে কি হবে তদন্ত ছাড়া তুমি কেন কথা বললে জোরে কান মারহাবা আপনি কোন চেয়ারম্যানকে ধমক দিতে পারবেন মজলিসে কথা বলেন বাইরে আমার কথা ভালো করে খেয়াল করতে হবে জনগণ যদি ভুল করে প্রেসিডেন্ট ধরা দেবে চেয়ারম্যান সাহেব ধরা দেবে চেয়ারম্যান যদি ভুল করে জনগণ ধরা দেবে এটার নাম ইসলাম জোরে কোন বাইরে আমার ওমর মাথা নিচু হয়ে গেল ডাক দিয়ে বলে কি ব্যাপারে বুঝতে পারলাম না কি হলো বন্ধুরা আমার
মেয়েটির মা ডাক দেয়া বলে খলিফাতুল মুসলিমিন ওমর, ওই ওমর তুমি জানো না কেন আমাকে ধমক দিলে? তুমি বুঝতে পারতেছো না আমার ব্যাপারটা? তুমি আমাকে না বুঝে না তদন্ত করে 2 নম্বর মহিলা কেন বললে? বন্ধুরা আমার, ওমর সঙ্গে সঙ্গে সূরা নিসার 105 নম্বর আয়াত মহিলাকে শুনিয়ে দিল, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। ওমর ডাক দেয়া বলে আমি কোরআন দিয়ে বিচার করব, আমার রাষ্ট্রে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, দর্শনকারী থাকবে না, চুরি থাকবে না। এ বন্ধু, চুরি যদি থাকে তাহলে সালমান এফ রহমান 36,000 কোটি টাকা মেরে দিল। ওর বোন অর্থাৎ শেখ হাসিনার ছোট বোন রিহানা 76,000 কোটি টাকা মেরে দিল ওই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 76,000 কোটি টাকা। বাইরে আমার ফিকার কেতাবে আসছে, অনেক আলেম ওলামা এখানে বসে আছে, যদি পেটের দায় চুরি না করে সঙ্গে সঙ্গে ধরে হাত কেটে দাও। আর চোরের যদি হাত কাটা হয়, চোর শ্বশুর বাড়ি যাইতে পারবে না, বাজারে যাইতে পারবে না, চায়ের দোকানে যাইতে পারবে না। কারণ হলো উনি মনে মনে চিন্তা করবে রাস্তায় বের হলে আমাকে বলবে চুরি করছিল। কথা বলেন, তাহলে কোরআনের আইন ভালো না খারাপ? জোরে কোন। তাহলে এইটা যদি মিডিয়ায় প্রচার করা হয় ওই চোরের হাত কাটা, তাহলে অবশ্যই দেখবেন এলাকার থেকে চুরি কমবে না বাড়বে? জোরে কোন। বাইরে আমার আপনার এই বাড়ির মেয়ে আর ওই বাড়ির ছেলে বাইরে আমার অবৈধ কাজ করে ফেলেছে, এরও স্বামী আছে, ওর বউ আছে, বাইরে আমার ওদেরকে ধরে আর জানিয়া তো জানি সুর অর্থাৎ নারী এবং পুরুষ ভাই জিনাকারী এবং জিনাকারী সঙ্গে সঙ্গে ধরে ভালো। দুইজনে যদি স্বামী এবং বউ থাকে ওদেরকে মাথা পর্যন্ত পত, এরপর পাথর মেরে হত্যা করো, মিডিয়ায় প্রচার করো। এটা যদি করা হয় বাংলাদেশের জিনা ব্যভিচারিত দূরের কথা, যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বলেন। একটা করে দেখেন, বিশ্বাস না হয় বাইরে আমার কথা ভালো করে বুঝতে হবে। ওমর ডাক দেয়া বলে, হে 2 নম্বর মহিলা শোনো, আল্লাহ বলেন কোরআন দিয়ে বিচার করতে হবে, আমি কোরআন দিয়ে বিচার করব দুধে পানি দেওয়ার কারণে। ও বন্ধু, মহিলা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, মা জামিলা রে, হে জামিলা, আমি সত্য করে তুই বল, এই মুসলিম খলিফাতুল মুসলিম ওমরের সঙ্গে বল, এই তোর বয়স 16 বছর, তোর বাপ মারা গেল কয় বছর বয়সে? সঙ্গে সঙ্গে জামিলা ডাক দেয়া বলে, বয়স আমার 3.5 বছর। কয় বছর? জোরে কোন, আর জোরে। 3.5 বছর বয়স, বাপটা মারা গেল। বাইরে আমার ওমর 3.5 বছর যখন আমার মেয়েটার বয়স অর্থাৎ জামিলার বয়স, তখন আমার ঘরের পেছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তুমি তো এখানে ছিলে না, উপস্থিত ছিলে না ওইখানে। রাসূল ডাক দেয়া বললেন, হে জামিলার বাবু ওয়াইদুল্লাহ রে, জলদি করে বের হ, খন্দকের যুদ্ধে কোরআন প্রতিষ্ঠার লক্ষ্যে কালেমার দাওয়াত দিতে হকের পথে লড়াই করতে হবে। লড়াই করতে যাইয়া আমার স্বামী যুদ্ধের ময়দানে বাইরে আমার শহীদ হয়ে গেল। বন্ধুরা আমার, কথা ভালো করে বুঝতে হবে, অন্যের বিরুদ্ধে বাইরে আমার প্রতিবাদ করতে যাইয়া শহীদ হয়ে গেল। সেই যুদ্ধের ময়দান থেকে সকলে বাড়ি চলে আসলো। বাইরে আমার রাসূল বসে আছে, গনিমতের মাল নিয়ে আনন্দ করতেছে। এমন সময় আমি চলে গেলাম। শুনে রাখো, তুমি তো কোরআন দিয়ে বিচার করবা, তদন্ত করলেন না কেন? সাইদি সাহেবকে ধর্ষণকারী বানাইলা, হত্যাকারী বানাইলা, রাজাকার বানাইলা, মামুনুল হক সাহেবকে কেন জিনা করে বানাইলা? কথা বলেন, জবান খুলে বলুন। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিলা, তারেক জিয়াকে মিথ্যা মামলা দিলা। কথা বলেন, জবান খুলে বলুন। বন্ধুরা আমার, কথা ভালো করে খেয়াল করতে হবে। এমন সময় ওমর স্তব্ধ হয়ে গেলেন, মাথা নিচু হয়ে গেলেন, চোখের পানিগুলো টপ টপ করে পড়ে। জনগণ ওমরের দিকে তাকায় আছে, কি ব্যাপার, মহিলার জবানে কি বলে? সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়ে বলতেছে, ওমর মাথা নিচু করলে কাজ হবে না, তদন্ত ছাড়া যত বিচার হবে এইরকমই হবে। কথা ভালো করে খেয়াল করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা
সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, হে ওমর, হে মহিলা, তুমি বলো, বলতে থাকো। ওমর কাঁদতেছে ভাইরা আমার। মহিলা ডাক দিয়ে বলতেছে, শোনো, আমার রাসূল যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো, আসার পরে মাথা নিচু করে বসে আছে। অনেক মানুষ শহীদ হয়ে গেছে, যার যার স্বামীর কাছে চলে গেছে, কেউ বিবির কাছে চলে গেছে, কেউ সন্তানের কাছে চলে গেছে। বন্ধুরা আমার, যুদ্ধের ময়দান থেকে এসে সন্তানকে কোলে নাই, স্ত্রীকে বুকের সাথে জড়ায় ধরে আনন্দ করে গনিমতের মাল পাইছে। ওই খলিফাতুল মুসলিমিন ওমর, শুনে রাখো, শুনে রাখো, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম আমার স্বামী কই? রাসূল মাথা নিচু করে বসে আছে। সামনে যাই, আমি জিজ্ঞেস করি উবাইদুল্লাহ কোথায়? নবী কথা বলে না। ডাইন দিকে ফেরে, আমি ডাইন বাড়ে যাই, কিছু বলে না। রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এ মা বোনেরা শোনো, সন্তানদের স্বামীদেরকে জামাতে তাবলীগ জামাতে পাঠাইও, সরমনাই পাঠাইও, ইজতিমাই পাঠাইও। আহা, চিন্তা করে ইতিহাস খুলে দেখুন ভাইরা আমার, নবী ডান দিকে ফেরে, ভাইরা আমার মহিলা ডান বাম দিক থেকে ঘুরে ডান পাশে চলে যায়। বন্ধুরা আমার, রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আবার বাম দিকে ফেরে, আবার আমি বাম দিকে চলে যাই। বন্ধুরা আমার, আমি নিচু হয়ে তাকায়া দেখে রাসূল চোখের পানি পড়তে পড়তে রাসূলের বুকের কাপড়ে ভিজে গেছে। বন্ধুরা আমার, কথা ভালো করে খেয়াল করুন, এই কথাগুলো বলতে আছে ভাইরা আমার। আমি এমন সময় যুদ্ধের ময়দান থেকে যার যার শহীদের লাশ মাটি দেওয়া হয়ে গেল, আমি রাত্রেবেলায় প্রত্যেক দিন চিন্তা করে কি হবে, সংসার কোন কায়দায় চলবে। এমন সময় আল্লাহ প্রত্যেক দিন আমার সংসারে খোঁজ খবর রাসূল দিত। আহা, প্রত্যেক দিন খোঁজ খবর নিত। বন্ধুরা আমার, বিশ্বনবী ইন্তেকাল হয়ে গেল, আবু বকর ক্ষমতায়, আবু বকর প্রত্যেক দিন খোঁজ খবর নিত। বর্তমানে জামানায় আপনি ক্ষমতায় 10 বছরের বেশি হয়ে গেল, জিন্দেগিতে আমার সংসারে খোঁজ খবর নেন নাই। ভাইরা আমার, এই জন্য আমি আজকে ইশার নামাজ খানা পড়ে ভাইরা আমার দোয়া করতেছিলাম, মাবুদ গো, ও মাবুদ, কে আমার সংসার চালাইবে? জামিলার বয়স 16 বছর হয়ে গেছে, কে পাত্র ঠিক করে দেবে? এই টেনশন নিয়ে কাঁদতে কাঁদতে আস্তে করে আমি ঘুমাইয়া গেলাম। ঘুমানোর পরে রাত্রে বেলায় স্বপ্নে দেখে বিশ্বনবী আমার মাতার কাছে হাজির হয়ে গেছে স্বপ্নের মাধ্যমে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? নবী আমার স্বপ্নে দেখে ডাক দেয়া বলে, এ জামিলার মা, কেন কান্দিস, কেন টেনশন করিস? চিন্তা করতে হবে না, তোর স্বামী কোরআনের জন্য, দ্বীনের জন্য, সত্যের জন্য ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে, তুই টেনশন করিস না। তো আজকে শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আসলে তুই একটা কাজ করবি, তুই শুধু বলবি দুধে পানি দাও, দুধে পানি দাও, দুধে পানি দাও। আমি বর্তমানে জামানার প্রেসিডেন্টকে তোর ঘরের পিছনে দাঁড়ায় রাখবো। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, মহিলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি রাত্রে স্বপ্নে দেখতেছি বিশ্বনবী আমাকে ডাক দিয়ে বলতেছেন, এ জামিলার মা, টেনশন করিস না, চিন্তা করিস না, ধৈর্য ধর, ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, দেখবি শেষ রাত্রে তুই শুধু বলবি দুধে পানি দাও, দুধে পানি দাও। আমি বর্তমান জামানার প্রেসিডেন্ট, এই ব্যক্তিকে তোর ঘরের পিছনে দাঁড়ায় রাখবো। জোরে কান মারহাবা। মহিলাদের ধৈর্য কম না বেশি? জোরে কান, ধৈর্য কম। বুড়ো আর বুড়ি বারুন্ডারি, এক মাথায় বুড়ি আর এক মাথায় বুড়ো। রাত্রে বুড়ো আলাজালা করে, বুড়ি আর খেদমত করে পারে না। বলছে, আজরাইল তোমার আগে আমার নেয় না কেন? বুড়ি বলতেছে, এই কথা যখন বলতেছে, এই ডেলি এইভাবে বলে, কারণ বুড়ো আর খেদমত করে পারতিস না, হাকামতা কাটবে, ধোয়া হবে, ঝামেলা। এমন সময় হঠাৎ করে ওই গরুর ওই যে জামনা দেয়, কি বলে ওটা, শাড়ি না কি বলে না, ওই শাড়ির ভিতরে গরু শিং বেঁধে গেছে। যখন শিং বেঁধে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে, গরু এরকম করতে 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 দড়ি ছিঁড়ে ঠিক বুড়ি যে মাথায়, ওই মাথায় মসুরি মন্দির চাঁদ রাত্রে এসে উঠতিস।
বুড়ি মনে করিস কি নিশ্চয় মানে আমি ডেলি বলি আজরাইল আসে না কে, তোমার ন্যায় না, আমার ন্যায় না কে, আমার ন্যায় না কে, মনে হয় আজকে আজরাইল এসেছে। যেই ওই অর্থাৎ ওই গরু করতে করতে আইসে, আর আমি না অসুস্থ সুস্থ ওই মাতা ধৈর্য দেখেছেন কেমন, তাহলে ভালোবাসা কে চিন্তা বুদ্ধি দেখেন, শুধু বলে যে আল্লাহ আমার ন্যায় না কেন, আমার ন্যায় না কেন, অসুস্থ স্বামী আর পারে না, আর পারে না। আমরা মহিলারা স্বামী একবার সাথে দুবার চাইলে কিছু জিনিস রাগ শুরু হয়ে যায়, কথা কয় না, রাগ আসে না নাই, কথা বলেন আছে। মহিলা যখন স্বপ্নে দেখলেন যে তুই শেষ রাত্রে দুধে পানি দিবি, এ কথাটা তোর অর্থাৎ সমান তোর মেয়েকে বলবি আমি বর্তমান জামানার প্রেসিডেন্ট ওমরকে তোর ঘরের পিছনে দাঁড়ায় রাখবো, জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার, এই কথা যখন বললেন ওমর সঙ্গে সঙ্গে মিসকি মিসকি, কথা কয় না, জোরে কোন ভাইরা আমার, কথা ভালো করে খেয়াল করতে হবে। দেখেন আমাদের বর্তমান সমাজে হুজুকি মাতাল আছে কিছু মানুষ, তারা যদি বলেন কেন কেন চেয়ারম্যান মেম্বার যারা হয় বিশেষ করে দেখবেন, এরা যদি কলিজা কাটিয়েও খাওয়ায়, মসজিদের সভাপতি সেক্রেটারি যারা হয়, তাও জনগণ ফুটারটা বাইর করে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কথা বলেন করে না, করে না, কথা বলেন। তদন্ত ছাড়াই একটা বলে দেয় বাড়ি করে খাইতেছে মসজিদের টাকা পয়সা, কথা কয় না, আছে না নাই? মুসি ডেলি এসে রাজার সামনে এসে বলে আপনার দেশের মানুষ তো হুজুকি মাতাল। কই কি মুসি আমার মুসলমানদেরকে এত বড় কথা বলে, বলে প্রমাণ না ছাড়া আমি কথা বলি না। কথা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে আমি ভালো কথা বলতেছি। চেয়ারম্যান যদি কলিজা খাটিয়েও খাওয়ায়, কিছু লোক বলবে কি জানেন, মাইরি খাটি পেট ভরি বড় করতিস, কথা কয় না, কলিজা কাটি খাওয়ালিও, কথা ভালো করে খেয়াল করেন। এমন সময় মুসি বলতেছে কাল সকালে তো প্রমাণ না করতে পারি আপনি আমার গোয়ার দান দেবেন। মুসি 1.5 হাত এখন জুতো বানাইছে, 1.5 হাত, কয় হাত, জোরে কোন 1.5 হাত জুতো বানাইছে, বানাই ঠিক ওই পরের রাত্রির কদর রাত, ওই রাত্রির জুতো ওই ঠিক মানুষ যেখানে রাখে ওখানে রাখি গাছের ডালে বসে রয়েছে। হুজুর একটু আগে ওয়াজ করতেছে, মালাইকাত রুহু, রুহু শব্দের অর্থ জিবরাইল, মালাইকাত মানে ফেরেশতা, ফেরেশতা জিবরাইল এসে আমিন আমিন বলবে, এই ঠিক একটু অর্থাৎ আমাদের সাথে আমরা সকলে হাত তুলবো। ইমাম সাহেব ওয়াজ করতেছে, ওয়াজ করে শেষ মোনাজাত করে যেই ছেড়ে দিয়েছে, প্রথমে একজন বের হয়ে জোরে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বলে একটু আগে ওয়াজ করলো জিবরাইল, সে জিবরাইল জুতো দিয়ে চলে গেছে। চিন্তা করে দেখেন, এইবার ওই জুতো তুলি কেউ পিটি লাগায়, বুকে লাগায়, ঠোঁটে লাগায়, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথা যখন বলা বলে আরম্ভ করলো, এই বলতে বলতে জুতো মোটামুটি সাইটি মেটি যা কিছু ছিল, ধুলো আর জুতোই নেই, ধুলো একটু লাগাই নেই মুসি, তার তাও নেই, সব চলে গেছে। রাজামশাই লাস্টে যে বলতেছে কই সে জুতো কই, ইমাম সাহেব আছে, বলে হ্যাঁ নিয়ে আসো, জুতোখানে নিয়ে আসতেছে। ইমাম সাহেব বলতেছে রাজামশাই কেউ নেই, এবার আপনি একটু সময় দেন। রাজামশাই এবার বুকে লাগায়, পিঠি লাগায়, মুখে লাগায়, মুসি গাছের ডালে বসে বসে মিসকি 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 মিসকি, সকালবেলা ঝাড়ুদার বের হওয়ার আগেই মুসি যে হাজির। কি ব্যাপার এত সকাল সকাল আজকে, বলে আমি বললাম না প্রমাণ ছাড়া কথা বলি না, ওই যে জুতো কালকে এত সুমা দিলা না, ও আমি বানাইলাম, কথা কয় না, আছে না নাই? কিছু মানুষ তারা বলা বলে করে হুজুর কত দূরিতে আসছে, ভারতে আসলে আরো ভালো হয়, কত দূরের বক্তা, যত দূরই হবে তত ভালো হবে, কথা বলেন, জবান করে বলেন। কিন্তু আমরা যে হুজুর আসুক কোরআনের বাইরে কে বলবে, কথা কয় না, বলবে। এই জন্য ভাই আমি যে কথা বলতেছিলাম, মহিলাদের অন্তরে ধৈর্য কম, এরা যে কোনো একটা বিষয় কিছু হলে এদের অন্তরে আল্লাহর ভয়, কথা বলেন। কারণ মহিলাদের অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে, ভাই আমার এমন সুন্দর সুন্দর মেকআপ উঠেছে যে মেকআপ আমার মতো মাগুরি কালার কুসকুসি মেয়েরা পরে, অর্থাৎ বিউটি পার্লারে ঢোকে, আর 40 বছরের বয়সে ঢোকে, কিছুক্ষণ আধা ঘন্টা পরে 20 বছর আপাই বের হয়, কথা বলেন। আর এমন এমন পোশাক পরেছে, ভিতরে ছোট্ট পোশাক দেখা যায়, এক বন্ধু আরেক বন্ধুর গায়ে ঠেলা দিয়ে বলে মাল কি 70 ভাই, কথা কয় না। হে মা বোন, তোমাদের সে স্বাস্থ্য ভালো, দেখতে ভালো, হাডি ভালো, বডি ভালো, তারা কিন্তু অন্ধকার কবরে বাঁশতলা শুয়ে আছে, ওটার খোঁজ খবর নেওয়ার সময়, কারণ রঙিন শাড়ি পরে যেই ঘরে ঢুকছো, সাদা কাফন পরে ওই ঘর থেকে বাহির করে রেখে চলে আসবে, জিন্দগিতে আর খোঁজ খবর নেবে, কথা বলেন। বাচ্চা শাহজাহান নাম শুনেছেন, মোগল সম্রাট, 22,000 লোক 20 বছর কাজ করে তাজমহল বানাইছিল।
ওই মমতাজ ছিল কোরআন হাফেজা, জোরে কোন মারহাবা। আমাদের কয়জনে মেয়ে হাফেজা আছে? ওই হাফেজার পেটে জাহানারা শাহানারা দুইটা মেয়ে হয়েছিল, নাম হলো জাহানারা, হাফেজে কোরআন। একটা পুরুষের কাছে পড়ছিল পর্দা সহকারে, নাম তার আব্দুল্লাহ হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ হুজুর পার্শ্ববর্তী রুমে থাকতেন আর উনি এই রুমে থাকতেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য এই জাহানারা গভীর রাত্রে উঠছে 12টার পরে, উঠে তাকায় দেখে মশাল জ্বালাইয়া 150 ডাকাতের দল তার বাপের চতুর্পাশ থেকে ঘিরে ফেলেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। উনি মনে মনে চিন্তা করতেছে কি করব ভাইরা আমার, এখন যদি সবকিছু নিয়ে যায় দুঃখ নাই, সোনা দানা সব নিয়ে যায় দুঃখ নাই, কিন্তু দুঃখের বিষয় হলো আমি এখন অবিবাহিত সুন্দরী নারী। বন্ধুরা আমার, আমার ইজ্জতের পারে যদি হামলা করে স্বামীকে কি উপহার দেব আমি? কত অন্তরে ভয়কার, জোরে কোন। বাচ্চার মেয়ে হয়ে পর্দা করে, অন্তরে আল্লাহর ভয় আছে, তাহাজ্জুদ নামাজ পড়ে। এ মা, তুমি একটু চিন্তা করে দেখো, তোমার সে সুন্দরী নারী ওই গাছতলায় শুয়ে আছে, তুমি রাতের আধারে একটু ভাবো, আমাকে কিন্তু আমাকে ওই অন্ধকারে কবরে শুয়ে রেখে আসবে, তোমার স্বামী পাশ দিয়ে হেঁটে যাবে, তোমার বাবা পাশ দিয়ে হেঁটে যাবে।